নবী রাসূলদের পরে এই দায়িত্বগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে থাকেন। উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে থাকেন কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই রাষ্ট্রীয় দায়িত্ব এটা আল্লাহ তাআলা উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে থাকেন কেন? বলে এরা যখন ক্ষমতায় যাবেন তখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন তার ঘামের প্রয়োজন হবে ঘাম দিবে, যখন তার রক্তের প্রয়োজন হবে রক্ত দেবে, যখন তার জীবন দেওয়ার প্রয়োজন হবে তখন তার এই সুন্দর জীবনটাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তার বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। উম্মতের উলামায়ে কেরামকে যখন আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন তখন তাদের মিশন আর ভিশন একটাই থাকে, এ জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করাই আমাদের একমাত্র দায়িত্ব। এই খিলাফা খলিফা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে। মানব রচিত যত তন্ত্র মন্ত্র, মানব রচিত যত মত আছে সমস্ত মতকে পায়ের নিচে পিষে আল্লাহ দিয়া মতকে, আল কুরআনুল কারীমের মতকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যত মিশন আর ভিশন প্ল্যান প্রোগ্রাম আছে সব কিছু করতে থাকে জামানার উলামায়ে কেরাম। বড় উলামায়ে কেরাম মসজিদের মধ্যে রাজনীতির কথা কেন বলে? হুজুর আপনি মসজিদের মধ্যে রাজনীতির কথা